হ্যালো বন্ধুরা, রোজকার মতন আবার একটা নতুন ব্লগ ভিডিও চলে এসেছি। আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটা হতে চলেছে এই দেখো, আলু খেতে এসেছি, এটা নিয়ে একটা ভিডিও তুলে ধরবো, একটু কাজ আছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি বিশ্বজিতের মা, বেশি বেশি করে দেখো, কমেন্ট করো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি বিশ্বজিতের মা। আমার ছেলের ভিডিওগুলো দেখো, দিদি ভাই দাদা ভাইয়েরা সবাই দেখো, কমেন্ট করো, সবাই পাশে থেকো। এই যে একটু ছেলে আমার বাড়ি করবে বলছে, সবাই পিছনে লেগেছে। হ্যাঁ, তোমাদের সামনে সবাই আমার ছেলেকে রাখো, একটু সাপোর্ট করো। হ্যাঁ, ভালোই রাখো। আমি তো তোমাদের সবারই তো আমি জানছি ছেলের কাছ থেকে, দিদি ভাই দাদা ভাই সবাইয়ের কাছে কেমন হচ্ছে, কেমন কি করছে, আমি তো সবই তো জানছি আমার ছেলের কাছ থেকে, বলছি ছেলেকে। বন্ধুরা, বৃষ্টির কারণে আলু গাছগুলোকে কিভাবে শুকিয়ে গেছে। এই যে মিনিট জল দিয়েই জমিতে জল দেওয়া হচ্ছে, আর কদিন বাদে আলুটা খুলতে আরম্ভ হয়ে যাবে। আলু এবছর সেরকম ভালো হবে না। দেখো চারিদিকটা খালি সবুজে সবুজ হয়ে আছে। দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মাঠের মাঝখানে একটা তাল গাছ আছে, দেখো। আমরা এইখান থাকতে জমিতে জল দেওয়া হয় আমাদের। এখন নয়, দেখো বন্ধুরা, আমি একটা আলু গাছ তেড়ে দেখাচ্ছি। আলু হয়েছে, দেখো একটা গাছে এতগুলো আলু হয়েছে। দেখো কতগুলো একটা আছে, একটা গাছে 5খানা আলু ধরেছে। আলু মোটামুটি হয়েছে, সেরকম ভালো আলু হয়নি। আমি তো তুলে দেখালাম তোমাদিকে, মোটামুটি আলুটা হয়েছে। এবছর আলু সেরকম ভালো হয়নি, আর দামও সেরকম চাষিরা পাবেনি। দেখো চারি মাঠটা দেখো, গাছ এত তাড়াতাড়ি কিন্তু শুকনা হয়নি গাছ। এই বৃষ্টির কারণে জমিটা তাড়াতাড়ি শুকনা হয়ে গেল, বৃষ্টির কারণে, তাই না? হুম, জমির দিকে বেড়ালাম, একটা ভিডিও বানিয়ে নিই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা। এই দেখো, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট